নমস্কার। আজকে বিপত্তারিণী পুজো। আজকে নিরামিষ রান্না করব। আলুগুলো লাল লাল করে ভেজে রাখা আছে। ওই তেলেই রান্নাটা করব। ফোড়নে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা। ফোড়নের মধ্যে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আজকে কোনো কালার মশলাতে ব্যবহার করব না। আজকে সিম্পলভাবে রান্নাটা করব আমি। সন্দক নুন আর হলুদটা আমি মশলার মধ্যে এখন দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে আমি ততক্ষণ একটু কষাতেই থাকবো, তাহলে খেতেও ভালো লাগবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো মশলার সাথে আরও একটু কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। মশলার সাথে আর একটু কষিয়ে নেব আর মশলার জলটা দিয়ে ফের আর একটু কষাবো। আলুর সঙ্গে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলার জলটাকে দিয়ে আর একটু কষিয়ে নেব। মশলার জলটা দিয়ে দিয়েছি। এখন এটাকে হাই ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে ফুটে গেলে পরে একটু সিম করে দেবো, ঝোলটাও মরে যাবে আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে এসছে আর গ্রেভিটাও হয়ে এসছে। এবার সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল দেবো আমি। এখন একটা হাই ফ্লেমে থাকবে আর সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিয়েছি। দেখছেন কালার দিইনি আমি কোনো, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাতেই কালারটা চলে এসছে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে হাই ফ্লেমে, এখন একটু সিম করে দেবো। আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আলুর দম আমাদের হয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি একটু হাই করে দেবো, এটাকে একটু মাখা মাখা উপরে হয়ে আসবে। খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝাল ঝাল টকটক করে আমি রান্নাটা করেছি, খেতেও ভালো লাগবে। নিরামিষের দিনে আপনারা এরকমভাবে করবেন। লুচি ভাজবো, কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে লুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুর দম কষা কষা করে করা হয়ে গেছে, ঝাল ঝাল টকটক করে। আপনারা এরকম করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর লুচি ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমার মা আগে থেকে কুমড়ো ভাজা আর পটল ভাজা করে রেখে দিয়েছে আর সিমুইয়ের পাশ করেছে। আজকে আমাদের এই করা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।